বন্ধুরা, আজকে তোমাদের আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে শোনাতে এসেছি। গল্পটির নাম হলো টুনটুনি আর রাজার কথা। গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার তাহলে শুরু করছি। এক রাজার 7টি রানী ছিল। সেই রাজার বাগানের কোণে একটা টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা সেই বাগানের এক পাশে রোদে শুকুতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিল আর ভাবলে, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই একই কথাই বলে আর ভাবে, রাজার ঘরে যে ধন আছে আর টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললেন, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিল খিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, আরে সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখি তো বড় ঠ্যাঁটা রে, যা যা যা, ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, এই পাখিটা আবার কি বলছে রে? সবার লোকেরা বলছে মহারাজ, নাকি আপনি ভয় পেয়েছেন, তাই ওর টাকাটা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি, এত বড় কথা, আনতো ধরে বেটাকে, ভেজে খাই। যেই না বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে নিয়ে আল। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ! এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ, একদম চুপ, কেউ যেন জানতে না পারে। এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখির বাচ্চাটাকে জব্দ করেছি। অমনি টুনটুনি কোথা থেকে এসে বলতে শুরু করলো, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরো কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললো। তা দেখে টুনটুনি বলল, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলো। রাজা বললেন, আনো জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললেন, যে এবারে পাখি জব্দ। বলতে বলতে এই রাজামশাই ভক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল গেল, ধরো ধরো ধরো। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো।
তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাহি এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে দু টুকরো করে ফেলল। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললে, উয়াক! অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস একেবারে বেরিয়ে এলো। সবাই বললে, সিপাই সিপাই, মারো মারো, পালালো পালালো। সিপাই তাদের থতমতকে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সবাই লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখো তো কেমন সাজা রে, বলেই সে এ দেশ থেকে উড়ে অন্য দেশে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। এই কথা বলে আমি আমার গল্প শেষ করছি। আবার আগামী দিনে নতুন গল্প নিয়ে আসবো।